মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। হঠাৎ ভোরের নিস্তব্ধতা ভেঙে ধানমন্ডির একটি বাসার সামনে থামে কয়েকটি গাড়ি। কেউ বুঝে ওঠার আগেই চারপাশ ঘিরে ফেলে গোয়েন্দা পুলিশ। এরপর যা ঘটল তা পুরো দেশকে নাড়িয়ে দিল। অবশেষে গ্রেফতার হলেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। একসময় যিনি ছিলেন ক্ষমতার কেন্দ্রে, আজ তিনি নিজেই আইনের মুখোমুখি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই আইন, নাকি এর পেছনে আছে আরো বড় কোনো খেলা? ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের রাজনীতিতে শুরু হয় এক অস্থির সময়। আর সেই সময়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান শিরিন শারমিন চৌধুরী। 5 আগস্ট সংসদ ভবনের বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি যেন বাতাসে মিলিয়ে যান। কেউ বলল ভারতে পালিয়ে গেছেন, কেউ বলল ক্যান্টনমেন্টে লুকিয়ে আছেন, কিন্তু আসল সত্য কেউ জানত না। তাহলে এতদিন তিনি কোথায় ছিলেন? এটা কি পরিকল্পিত আত্মগোপন, নাকি কারো সুরক্ষায় ছিলেন তিনি? এরই মাঝে সামনে আসে আরো চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ ওঠে তিনি নাকি গোপনে আঙুলের ছাপ ও আইরিশ দিয়েছেন। কেন, কার জন্য, কি উদ্দেশ্য? এই প্রশ্নগুলোই ঘুরছিল মানুষের মনে। অবশেষে মঙ্গলবার ভোরে সব রহস্যের ইতি। ধানমন্ডির নিজ বাসা থেকেই তাকে আটক করে ডিবির বিশেষ দল। কিন্তু এখানেই গল্প শেষ না, বরং এখান থেকে শুরু হয় আসল নাটক। তার বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা। রংপুরে আন্দোলনের সময় গুলিতে নিহত স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিনের ঘটনায় 17 জনের বিরুদ্ধে মামলা, যেখানে তার নামও রয়েছে। এছাড়া একাধিক মামলা বনানী, উত্তরা সহ বিভিন্ন থানায়। এখন প্রশ্ন হলো, তিনি কি সত্যি এসব ঘটনার সাথে জড়িত, নাকি তাকে টার্গেট করা হয়েছে? ডিবি বলছে তাকে আদালতে তোলা হবে এবং অন্তত একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী রিমান্ড হবে কিনা সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। একসময় দেশের প্রথম নারী স্পিকার হিসেবে ইতিহাস গড়া এই নারী আজ সেই তিনি আইনের কাঠ গড়ায় দাঁড়ানোর পথে। এটাই কি রাজনীতির নির্মম বাস্তবতা, নাকি এটা কেবল শুরু? আরো বড় কিছু আসছে সামনে। এখন সবচেয়ে বড় প্রশ্নটা আপনাদের জন্য, ডক্টর শিরিন শারমিন চৌধুরীর গ্রেফতার কি ন্যায় বিচারের অংশ, নাকি এটি রাজনৈতিক প্রতিশোধ? আপনার মতামত কি? আপনি কি মনে করেন, তিনি দোষী নাকি নির্দোষ?